বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। কোডিং কোড 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা HTML টেক্সট ফরম্যাটিং ট্যাগের দ্বিতীয় পার্ট দেখব, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন: সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ব্রেক লাইন, নন ব্রেকিং স্পেস। এইগুলো আসলে কিভাবে ব্যবহার হয় এবং কোথায় ব্যবহার হয় তা আমরা আজ জানবো। চলুন দেরি না করে শুরু করি, কিভাবে আমরা এগুলা ওয়েবসাইট কিংবা ওয়েবসাইট পেজে ব্যবহার করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করে রেখেছি। আমি যদি এটা গুগল ক্রোমে লঞ্চ করি তাহলে এটা কেমন দেখা যায় আমরা দেখবো একটু। গুগল ক্রোমে লঞ্চ করলে আমরা প্রথমে একটা হেডিং দেখতে পাবো এবং দুইটা প্যারাগ্রাফ দেখতে পাবো, ফার্স্ট প্যারাগ্রাফ এবং সেকেন্ড প্যারাগ্রাফ। আমরা এটা এবার এর ভিতরে যেই সাবস্ক্রিপ্ট কিংবা সুপার ট্যাগ আছে কিংবা ব্রেকিং ট্যাগ আছে কিংবা নন ব্রেকিং স্পেস ট্যাগ আছে আমরা সেইগুলো ইনক্লুড করে দেখবো। আচ্ছা, আমরা যদি এইটা মাঝে আনতে চাই তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা হ্যালো ওয়ার্ডটা মাঝে নিয়ে আসবো কিংবা রাইট সাইডে নিয়ে আসবো। আমরা এটা দেখি এবার কিভাবে নিয়ে আসতে পারি আমরা এটা। আমি যদি কোনো এলিমেন্ট না ব্যবহার করি তাহলে এটা সবসময় লেফট সাইডে থাকবে, অর্থাৎ আমি যে কোনো ট্যাগই ব্যবহার করি সেটা সবসময় লেফট সাইডে থাকবে। আমি যদি এখানে অ্যালাইন লিখি, ALIGN, অ্যালাইন ইজ ইকুয়াল টু ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে আমি যদি এটা সেন্টার দিই, সেন্টার দেওয়ার পরে এটা আমি সেভ করে যদি রিফ্রেশ করি এটা, তাহলে এটা মাঝে চলে আসবে। আমি যদি এখানে রাইট দিই তাহলে এটা রাইট সাইডে আসবে, আর এই যে ইজ টু রাইট, সেভ এবং এটা রিফ্রেশ, এটা রাইট সাইডে চলে আসবে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এটা সেন্টারই রাখি, সেন্টার স্পেস, এটা সেন্টারে রাখছি। এবার আমি প্যারাগ্রাফ ট্যাগে কিছু এলিমেন্ট ব্যবহার করব। প্রথমে আমি সাবস্ক্রিপ্ট এলিমেন্টটি ব্যবহার করব, অর্থাৎ সাব। আমি যদি সাব ট্যাগটি প্রথমে ব্যবহার করি তাহলে এটা আমি কপি করলাম কন্ট্রোল ডি দিয়ে, এবং এর ভিতরে সমস্ত কিছু এলিমেন্ট গুলা বাদ দিয়ে আমি যদি এখানে লিখি 10th, অর্থাৎ দশম, এই দশমটা আপনারা দেখবেন যে সবসময় নিচে থাকে। এটা আমরা কিভাবে লিখবো? এটা লেখার জন্য আমাদেরকে সাব ট্যাগ ইউজ করতে হবে, SUB, সাব দিয়ে শেষ করা লাগবে এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করা লাগবে, SUB। এবার যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে কি দেখা যায় দেখি, এই যে 10th, 10 এবং 10-এর নিচে এটা আসে। এবার যদি আমি এটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি তাহলে এটা কেমন দেখা যায় দেখা যাক। আমি যদি এখানে SUP, সো SUP, সুপ, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ট্যাগ, এটা অবশ্যই সেভ করা আছে আমার। আমি এটা রিফ্রেশ দিব, এটা কিন্তু উপরে চলে গেছে এই 10টা। এটাকে বলে সাবস্ক্রিপ্ট ট্যাগ, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবার আমরা দেখব ব্রেক ট্যাগ, অর্থাৎ ব্রেক ট্যাগ কি। আমি যদি এইটা নিচে আনতে চাই, অর্থাৎ এইটা থাকবে প্রথম লাইন এবং এখান থেকে শুরু হবে দ্বিতীয় লাইন, তাহলে আমি এটা কিভাবে আনবো? এটা ব্যবহার করার জন্য বার ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ বিআর ট্যাগ দিয়ে আমি যখন এটা সেভ দিব তখন যদি এটা রিফ্রেশ করি তখন দেখবেন এই যে এইটা একটা লাইন থাকছে, এইটা আরেকটা লাইন, আমাদের বার ট্যাগটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নন ব্রেকেবল স্পেস ট্যাগ দেখবো, এটা কিভাবে ব্যবহার করা হয়। আমি এই দুইটা লাইন মুছে দিচ্ছি এবং আমি যদি এইটা স্পেস দিই তাহলে কিন্তু এটা ফাঁকা থাকবে না। আমি যখন এটা সেভ করে আপনাদের গুগলে দেখাবো তখন কিন্তু এটা যেভাবে থাকবে ঠিক সেভাবেই থাকবে, এটা কিন্তু ফাঁকা থাকবে না, অর্থাৎ হ্যালোর পরে স্পেস আসবে না, ওয়ার্ডের আগেও স্পেস আসবে না। আমি যদি এটা আনতে চাই তাহলে আমার এখানে ট্যাগ ব্যবহার করতে হবে NBSP, এই ট্যাগটি। NB ট্যাগ লেখার নিয়ম, প্রথমে এই চিহ্নটা দিতে হবে এবং NBSP দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। যদি দিই তাহলে আমার এটা ফাঁকা হবে একটা ওয়ার্ড। আমি যদি আরো বেশি ফাঁকা দিতে চাই তাহলে আমি এটা আরো ব্যবহার করব, অর্থাৎ এইভাবে যদি ব্যবহার করতে থাকি, আমি ধরো 4টা দিলাম, 4টা দেওয়ার পর আমি যখন এটা রিফ্রেশ করবো তখন এটা 4টা স্পেস পাবে। এই যে আপনি যতবার ব্যবহার করবেন তত ফাঁকা হবে। আশা করি টেক্সট ফরম্যাটিং ট্যাগে আপনাদের কোনো সমস্যা থাকবে না আর।
আমাদের নেক্সট ক্লাসও টেক্সট ফরম্যাটিং ট্যাগের উপরে থাকবে এবং সেটাই শেষ ক্লাস হবে টেক্সট ফরম্যাটিং এর উপরে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।